আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি, তোমার হাসি, তোমার শান্তি, তোমার ঘুম, তোমার পুরো দিনটা, এসবের নিয়ন্ত্রণ কি সত্যি অন্য একজন মানুষের হাতে থাকা উচিত? সে যদি একটা মেসেজ দেয়, তুমি খুশি; সে যদি রিপ্লাই না দেয়, তাহলে তোমার পুরো দিনটাই নষ্ট; সে যদি একটু গুরুত্ব দেয়, তুমি নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ নিজেকে মনে করো। আর যদি একটু দূরে ঠেলে দেয়, বা সে যদি একটু দূরে সরে যায়, মনে হয় যেন তোমার জীবনটাই শেষ। যদি এমনটা হয়ে থাকে, তাহলে তুমি ভালোবেসেছো ঠিকই, কিন্তু নিজের সুখের চাবিটা তার হাতে তুলে দিয়েছো বন্ধু। আজকের ভিডিওতে বলবো কেন এটা সবচেয়ে বড় ভুল, এবং কিভাবে নিজের সুখের নিয়ন্ত্রণ আবার নিজের কাছে ফিরিয়ে আনবে। টিপস নাম্বার 1: দেখো, নিজের সুখ অন্যের আচরণের উপরে নির্ভর করে না। যখন তুমি নিজের ভালো থাকার জন্য অন্য একজন মানুষের আচরণের উপর নির্ভর করতে শুরু করবে, ঠিক তখন থেকেই তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। কারণ মানুষের আচরণ কিন্তু সবসময় একই রকম থাকে না। কখনো সে ব্যস্ত থাকবে, তাই না? কখনো তার নিজের সমস্যা থাকবে, কখনো সে তোমার মতো করে তোমাকে অনুভব নাও করতে পারে, তাই না? তাই যদি তোমার ভালো থাকা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে, তাহলে তুমি বারবার কষ্ট পাবে। এজন্য তার উপর থেকে নিজের পরিপূর্ণ ভালো থাকার নির্ভরশীলতাটা একটু হলেও কমিয়ে ফেলতে হবে। তারপরে আমি বলি, ভালোবাসা আর নির্ভরশীলতা এই দুইটা ব্যাপার কিন্তু এক জিনিস নয়। অনেকেই মনে করে আমি ওকে ছাড়া থাকতে পারি না। এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে অতিরিক্ত মানসিক নির্ভরশীলতা তার উপরে। সুস্থ সম্পর্ক কাকে বলে জানো? সুস্থ সম্পর্ক হলো দুজন মানুষ একে অপরকে ভালোবাসবে, কিন্তু নিজেদের ব্যক্তিত্ব, সম্মান আর মানসিক শক্তিও ধরে রাখবে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি বন্ধু নিজের জীবনকেও গুরুত্ব দাও। কেন তার কাছে সব সময় নিজেকে ছোট করো? রিলেশন আছে মানেই নিজের স্বপ্ন শেষ হয়ে যাওয়া না। নিজের ক্যারিয়ার, পড়াশোনা, নিজের পরিবার, নিজের স্বাস্থ্য, নিজের ইবাদত, নিজের প্রেয়ার্স, নিজের বন্ধু, এসবও কিন্তু তোমার জীবনেরই অংশ। যখন পুরো জীবন একজন মানুষকে কেন্দ্র করে তৈরি করে ফেলো, তখন সেই মানুষ একটু একটু করে তোমার থেকে দূরে সরে গেলেই পুরো পৃথিবীর আকাশ যেন তোমার মাথার উপরে ভেঙে পড়েছে বলে তোমার মনে হয়। কখনো নিজের আত্মসম্মানটাকে হারিয়ে ফেলো না। যদি প্রতিদিন তার মন ভালো করার জন্য নিজেকে ছোট করতে হয়, তারপরে বারবার নিজের মূল্য বিসর্জন দিতে হয়, তাহলে সেটা কখনোই একটা সুস্থ সম্পর্ক নয়। যে মানুষ সত্যিই ভালোবাসে, সে তোমার আত্মসম্মান কখনোই ভাঙতে চাইবে না। নিজের মন ভালো করার ক্ষমতা নিজের কাছেই রাখো, অন্যের হাতে এটা দিও না। মনে রেখো, তুমি নিজেও নিজের সুখের কারণ হতে পারো। বই পড়ো। যখন দেখবা যে পুঁথিগত বিদ্যা, তোমার যে পড়াশোনাটা ব্যক্তিগত পড়াশোনার বাইরে, যখন বাইরের বইগুলো পড়বে, দেখবে তোমার মন অনেকাংশে ভালো হয়ে যায়। নতুন কোনো স্কিল শেখো, নতুন কিছু শেখো, জিমে যাও, জিম করো, নিজের শরীরটাকে গঠন করো সুন্দর করে, পরিবারের সঙ্গে সময় কাটাও। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করো, দোয়া করো। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। তখন দেখবে একজন মানুষের আচরণ তোমার পুরো জীবনকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ সম্পর্কে ভারসাম্য দরকার আছে। সম্পর্কে তোমার নিজেকে নিজের ভালো রাখার যেই ব্যাপারটা, সেটাও তোমার অর্জন করার দরকার আছে। কখনোই নিজের ভালো থাকা অন্যের উপরে দিতে নেই। তাহলে সেই মানুষটা খারাপ আচরণ করলে নিজের ভালো টাকাটা নষ্ট হয়। সম্পর্কে ভারসাম্য দরকার। ভালোবাসো, সময় দাও,
যত্নও নাও, কিন্তু নিজের মানসিক শান্তি হারিয়ে নয়। যে সম্পর্ক তোমাকে প্রতিদিন ভেঙে দেয়, সেই সম্পর্ক নিয়ে এখন একটু ভাবার সময় এসেছে। মনে রেখো, ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের সুখের চাবি কখনোই অন্যের হাতে তুলে দিও না। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সম্পর্ক শক্ত থাকে, সে জীবনেও সফল হয়। আজ থেকে সিদ্ধান্ত নাও, আমার ভালো থাকার দায়িত্ব সর্বপ্রথম আমার নিজের। অন্য কেউ আমার জীবনের অংশ হতে পারে, কিন্তু সে আমার পুরো জীবন নয়। তো আমি তোমাকে এইটাই বলতে চাই যে তুমি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখো। তুমি নিজের প্রতি নিজের কনফিডেন্টটাকে ধরে রাখো যে না, তুমি এই অবধি, তুমি সৃষ্টির শুরুর থেকে, তোমার জন্মের শুরুর থেকে তুমি কখনো ওই মানুষটাকে পাওনি। একটা বিশেষ বয়সে এসে তুমি ওই মানুষটাকে পেয়েছো। কাজেই তুমি ওই মানুষটাকে ছাড়া একটা সময় ভালো থাকতে পারতে। এখন তুমি পারো না, কারণ ওই মানুষটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু যেই মানুষটা তোমার আত্মসম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেয়, যেই মানুষটা তোমাকে সম্মান করতে পারে না, যেই মানুষটা তোমার কষ্টের কারণ হয়, যেই মানুষটা তোমাকে মানসিক শান্তি দিতে পারে না, সেই মানুষটার কাছে কখনো নিজের মনের ভালো থাকা আর মন্দ থাকার চাবিটা দিয়ে দিও না, দয়া করে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। আর এই ধরনের কেমন ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি রেগুলার ভিডিও আনতেছি তোমাদের জন্য। আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও আনবো। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।